তুমি সবাইকে ভালো রাখো, আমি যেন বড় হতে পারি। আমার বাবা মাম্মিকে ভালো রেখো, আমি যেন লেখাপড়া করতে পারি। আমার ফুপা, দাদা, নানা, দাদু সবাইকে ভালো রাখবা। আচ্ছা, বলো আমিন। মোনাজাত ধরে মায়ের জন্য দোয়া করছে রিজিক। আল্লাহ যেন তার মাকে ভালো রাখে। মাহারা বাচ্চাটার দিকে তাকালেই কান্না চলে আসে। মা চলে গেছে, বাবা থেকেও নেই। এই নিষ্পাপ শিশুটার তো কোনো অপরাধ ছিল না। বাবা মা ছোট বাচ্চাটার জীবনটা যেন নষ্ট করে দিয়েছে। ইকরার মৃত্যুর 3 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও মৃত্যুর রহস্য কাটছে না। সন্তান রিজিককে আলভি মায়ের মুখটা পর্যন্ত দেখতে দেয়নি। চাপে পড়ে রিজিককে মর্গে পাঠায় আলভি, কিন্তু সেখানে মায়ের মুখ দেখতে পারেনি রিজিক। শুধু বলা হয়েছে, তোমার মা এই গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। এই ছেলেটা তো পৃথিবীর নির্মম বাস্তবতা সম্পর্কে কিছুই জানে না। সকালে যে মা আদর করে ঘুম থেকে উঠিয়েছে, কোলে তুলে ভাত খাইয়েছে, সেই মা দুপুরেই আর নেই। রিজিককে তার নানা বাড়িতে দিতে বারণ করেছিল আলভি, কিন্তু অনেক চেষ্টায় পুলিশের সহায়তায় রিজিককে তার নানা নিয়ে এসেছে। নানি রিজিককে মোনাজাতে দোয়া পড়ানো শেখাচ্ছে। রিজিক মোনাজাত ধরে মায়ের জন্য দোয়া করেছে। আর এই ভিডিওটি দেখে কেউ স্বাভাবিক থাকতে পারছে না। বাচ্চাটার মুখে এত মায়া, এত মিষ্টি, দেখলেই কান্না চলে আসে। রিজিকের ভবিষ্যতের কথা ভেবে এখন সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। এই ছেলেটা তো কোনো অপরাধ করেনি, তাহলে সে কেন শাস্তি পাবে? আলভি এখনো দেশে আসে নাই। এই মুহূর্তে তাকেই বেশি দরকার ছিল রিজিকের। আলভি দেশে এসে কিছুদিন পরে হয়তো আরেকটা বিয়ে করে সংসার শুরু করবে, কিন্তু রিজিকের কি হবে? মাহারা সন্তান বোঝে পৃথিবী কতটা কঠিন। সবাই ব্যস্ত হয়ে যাবে যার যার মতো, আর রিজিক একটা ব্রোকেন ফ্যামিলির সন্তান হয়ে বড় হবে। কত কষ্ট নিয়ে সে বেড়ে উঠবে। রিজিকের জন্য সবাই এখন দোয়া করছে। ভিউয়ার্স, রিজিক যে মায়ের জন্য মোনাজাতে দোয়া করছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টসে জানান, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।